এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিষয়টা আরো স্পষ্ট করবো। এলিনা, যে এই কসবা কাণ্ডে রীতিমতন বিহারের একটা যোগ পাওয়া যাচ্ছে, কোন একটা গ্যাংস্টারের কথা বলা হচ্ছে, বিষয়টা কি? একেবারেই তনয়া, দেখ, কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় ইতিমধ্যেই কিন্তু বিহারের যোগ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বিহারের কুখ্যাত দুষ্কৃতী গ্যাং পাপ্পু চৌধুরীর গ্যাংকে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। কে সুপারি দিয়েছিল? এই গুলজার, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে ম্যারাথন জেরা করা চলছে। তদন্তকারী অফিসাররা তাকে জেরা করছেন এবং এই জেরাতেই তারা তথ্য পেয়েছেন যে 50 লক্ষ টাকা গুলজার সুপারি হিসেবে দিয়েছিল পাপ্পু চৌধুরীর গ্যাংকে। আর এই পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের মাধ্যমেই কিন্তু সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টায় নেমেছিল দুজন দুষ্কৃতী। তারই মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই যে অস্ত্র, অর্থাৎ যে পিস্তল দিয়ে সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা করা হয়েছে, সেই অস্ত্রের পেছনেও কিন্তু বিহারের যোগ রয়েছে। কারণ যেটা ইতিমধ্যেই পুলিশ সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, গুলজারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে তা ভয়ঙ্কর। গত জুলাই মাস থেকেই এই ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টার যে ব্লু প্রিন্ট বা পরিকল্পনা। কারণ গত জুলাই মাসেই বিহারের মুঙ্গের থেকে এই যে অস্ত্র, সেই অস্ত্র আনা হয়েছিল এই রাজ্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জুলাই মাস থেকে এখন এই মুহূর্তে নভেম্বর, মানে কতগুলো মাস পেরিয়ে গিয়েছে। আগে থেকে কিন্তু সুশান্ত ঘোষকে গুলি করার একটা প্ল্যান বা একটা ব্লু প্রিন্ট তৈরি, অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা চলছিল, কিন্তু সেই পরিকল্পনার কোনো আজ কলকাতা পুলিশ অন্ততপক্ষে পায়নি। যদি পেত তাহলে সেই দিন সেই ঘটনা ঘটতো না, এমনটা সাধারণ মানুষ তারাও বলছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আরও একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। যেমন বিহার যোগের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি এই বিহার যোগের তথ্য যখন সামনে আসছে, যখন একটা পাপ্পু চৌধুরী গ্যাং বলে যাদের নাম সামনে আসছে, সেখানেই আরও তথ্য, এবং সেই তথ্যগুলো পাওয়ার জন্য কলকাতা পুলিশে তাহলে কি এবার ভিন রাজ্যে পাড়ি দেবে, বিহারে কি যাবে? এ বিষয় নিয়ে আরও স্পষ্ট আমরা জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, দেখো, ইতিমধ্যেই জয়েন্ট অপারেশন শুরু করেছে কলকাতা পুলিশ। বিহার পুলিশের সঙ্গে জয়েন্ট অপারেশন শুরু করেছে এবং পাপ্পু চৌধুরী গ্যাংয়ের স্পেশালি তিনজন শার্প শুটার, যাদেরকে গুলজার এখানে এনেছিল, তার মধ্যে একজনকে 1 মাস আগে এখানে এনেছিল, বাকি দুজনকে ঘটনার ঠিক 2 থেকে 3 দিন আগে শহর কলকাতায় এনেছিল। এই যে 3জন শার্প শুটার, এই শার্প শুটারের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে বিহার পুলিশ। ইতিমধ্যেই বিহারে যৌথ অপারেশন, জয়েন্ট অপারেশন চালাচ্ছে, কিন্তু ইতিমধ্যে আরও একটা টুইস্ট চলে এসেছে। বিহার এবং সংলগ্ন আরও একটি রাজ্যে এই যে 3জন শার্প শুটার, তার মধ্যে 2জনের মোবাইল লোকেশন পেয়েছে কলকাতা পুলিশ। কিন্তু সমস্যা হলো, কিন্তু টুইস্ট হলো, যে মোবাইল লোকেশনে কলকাতা পুলিশ ইতিমধ্যে গেছিল অন্য রাজ্যে, সেই মোবাইল লোকেশনে গিয়ে সেই 2জনকে পাওয়া যায়নি। অর্থাৎ শার্প শুটার তারা অ্যাবসকন্ডেড, তারা পালিয়ে গেছে। সেই রাজ্যে, সেই সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গেও কলকাতা পুলিশ এবার তথ্য শেয়ার করছে এবং সেখানে জয়েন্ট অপারেশন শুরু করবে। কারণ সেই রাজ্যটা কিন্তু বিহার না, বিহারের পার্শ্ববর্তী আরও 1-2 স্টেট পরবর্তী একটা রাজ্য, কিছুটা দক্ষিণের কিছুটা রাজ্য বলা যায়, দক্ষিণ ভারতের রাজ্য বলা যায়। সেই রাজ্যের পুলিশের সঙ্গে এবার যৌথ অপারেশন শুরু করতে পারে কলকাতা পুলিশ। কারণ যেখানে মোবাইল লোকেশন পেয়েছে কলকাতা পুলিশ এই 3জন শার্প শুটারের মধ্যে 2জন শার্প শুটারের, তাদেরকে ধরা, তাদেরকে গ্রেপ্তার করাটা অত্যন্ত দরকার। পাশাপাশি গুলজার এই পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সঙ্গে একটা বিষয় স্পষ্ট, নেপথ্যের কাহিনী আসলে কি সেটাই কিন্তু এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। একদিকে বিহার পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশে তারা যৌথভাবে এই অভিযান করছেন, যৌথভাবে জানবার চেষ্টা করছেন, তল্লাশি অভিযান চলছে। আপাতত ধন্যবাদ জানাই তোমাদের। একেবারে সরাসরি কসবার খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, তার কারণ কসবাতে যে ঘটনা ঘটেছে সুশান্ত ঘোষ, তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, দুষ্কৃতীরা তারা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু এই গুলি চালানোর ঘটনা বা এই চেষ্টার ঘটনায় একগুচ্ছ প্রশ্ন সামনে আসছে। কেন তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা? আর এখানেই তথ্য উঠে আসছে জমি বিবাদকে কেন্দ্র করেই নাকি অসন্তোষ, এবং তার জেরেই গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা, তাদেরকে বরাত দেওয়া হয়। নিরাপত্তা অন্যদিকে মারানো হয়েছে সুশান্ত ঘোষের, কিন্তু এই সকল কিছুর পেছনে রয়েছে 120 বিঘা ভেড়ির দখলদারি, এমনকি জুনকারের বেআইনি পুকুর ভরাটে বাধা দেবার অভিযোগ পর্যন্ত সামনে আসছে। একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে, এবং সেই তথ্যগুলোই আরও জানবার চেষ্টা করবো। তার কারণ ইতিমধ্যে বিহার এবং কলকাতা পুলিশে তারা যৌথভাবে কাজ করবার চেষ্টা করছেন এবং সেখান থেকে একগুচ্ছ তথ্য এই মুহূর্তে সামনে আসছে।
আরও একটু স্পেসিফিকভাবে জানবার চেষ্টা করি। এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, আর এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে? দেখো, এই যে জমি জমা নিয়ে এই সমস্যা, 108 নম্বর ওয়ার্ডে জমি জমা নিয়ে সমস্যা, সেই সমস্যার জেরেই গতকালকে জুলকারনাইনের আগেনস্টে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই মুহূর্তে জুলকারনাইনের যে বাড়ি, সেই জুলকারনাইনের বাড়ির সামনে একটি পুলিশ পোস্টিং রয়েছে, পুলিশের পিসিআর ভ্যান পোস্টিং রয়েছে, যাতে পরিস্থিতি আর কোনোভাবে নাগালের বাইরে চলে না যায়। অন্যদিকে গতকালকে জুলকারের তরফ থেকে জানানো হয়েছিল যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তিনি অভিযোগ করেছিলেন তারা সবাই সুশান্ত ঘোষ গোষ্ঠীর লোক। তাকে ইচ্ছা করে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা জুলকারের তরফ থেকে অভিযোগ ছিল। অন্যদিকে কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছেন যে আগে এই 108 নম্বর ওয়ার্ডে আগে যা ঘটনা ঘটেছে বা আগে যেভাবে জমি দখল করা হয়েছে বা পুকুর বোঝানো হয়েছে, সেগুলোর দায় তিনি নেবেন না। একজন কাউন্সিলর হয়ে কাউন্সিলরের মুখে যদি এই ধরনের কথা শোনা যায়, তাহলে তো বলতে হয় স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তিনি কতটা সফল, সেটা বোধহয় একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। কারণ এই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি, সেই সুশান্ত ঘোষ, তার বাড়িটা হয়তো অন্য ওয়ার্ডে, তার বাড়িতে বসে যখন ছিলেন সেখানে তাকে খুনের চেষ্টা করা হয়েছে, শ্যুটার এসে শ্যুট করতে গিয়ে আটকে গেছে, তাকে খুনের চেষ্টা করা হয়েছে। এবং তিনি নিজে বলছেন যে এই খুনের ঘটনায় যখন জমি জমা নিয়ে বিবাদের ইস্যু উঠে আসছে, তিনি বলছেন যে 108 নম্বর ওয়ার্ডে এর আগে যে ঘটনা ঘটেছে, 108 নম্বর ওয়ার্ডে যা হয়েছে তার দায় তিনি নেবেন না। কিন্তু অন্যদিকে আরও একটা অভিযোগ উঠছে যে এই সুশান্ত ঘোষ এবং তার পরিচিতরা এই 108 নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত অবাধে বেআইনি কাজ করে যাচ্ছে। তাহলে সুশান্ত ঘোষ যদি তার নিজের টেনিয়ারের আগের দায় না নেন, তাদের এগেনস্টে যে অভিযোগ উঠছে, তার আমলে তার টেনিয়ারে যে অভিযোগ উঠছে, সেই দায়ও কি তিনি নেবেন না? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। একদমই তাই সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এই যে প্রশ্ন উঠছে, তুমি যে শেষ করলে লাইনটা দিয়ে, প্রশ্ন তো ওঠাটা খুব স্বাভাবিক বিষয়। কারণ সুশান্ত ঘোষ যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, রীতিমতন তিনি বলছেন যে সত্যি বেআইনি কাজ হচ্ছে এবং তার পক্ষে সম্ভব হচ্ছে না সমস্তটার দিকে নজর দেওয়া। অর্থাৎ বেআইনি যে হচ্ছে, সমস্ত কাজ হচ্ছে, জমি দখল হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, সবটাই তিনি জানেন, কিন্তু তারপরও কোনো কিচ্ছু করে উঠতে পারছেন না। বক্তব্য শোনাই আপনাদের। সুশান্ত ঘোষ কি বলেছেন? পুরো প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি, সেখানে আমি আইনি রাস্তায় কী করে তার সমাধান করি? হতে পারে সারা কলকাতা শহরেই বেআইনি নির্মাণ আছে, বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা আমাদের নেই। তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। 2000 বর্গফুটের জমি, সমস্ত জমিটাই সরকারি জমি। ওখানে কোনো জমি না জুলকারের না কারোর আছে। গত 15 বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে, আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু তার দায়ভার আমি আজকে নেবো না। আমি 2.5 বছর এসেছি, এই 2.5 বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে ওখানে জলাশয় ভরাট না হয়, এবং ওই যে 150 বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল। আমি আসার পরে খুব ইন্টারেস্টিং একটা কথা সুশান্ত ঘোষের তিনি বলেছেন, বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন এত বেআইনি কাজ হচ্ছে, সুতরাং আইনি কাজে তিনি কিভাবে করবেন। অন্যদিকে যে জুলকারের নাম উঠে আসছে, সেই জুলকারের বক্তব্য আমাদের কাছে রয়েছে, সেটাও আপনাদের সামনে রাখুন, শুনুন। আমি জমিন ভাড়াট করছি, আমি একটাও গাড়ি যদি কোথাও মাটি ফেলে থাকি, সেটা ওনাকে আমাকে প্রুফ করতে বলুন। এটা হচ্ছে ওয়েটল্যান্ড জমি, এটা ওয়েটল্যান্ড জমি। এটা আগে মাছ চাষ হতো, এখন বিল্ডিং চাষ হচ্ছে। বিল্ডিং চাষ করা মালিক হচ্ছে হায়দার আলী। যোগ তো বলতে হবে না, গুলজার তো পুলিশের কাস্টাডিতে আছে, পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ততে যা আসবে সে হবে। সেটা আমি কেউ পুরো গুলশান কলোনি, পুরী গল্লি ওর দায়িত্বতে আছে। ও কি করছে সেটা আমি খোঁজ নিতে তো যাব না। যদি আমরা মুখ খুলবো, আমার মার্ডার হবে, আপনি বাঁচাতে আসবেন। বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট, এবং যেই জমির ওপরে জুলকারের নাম লেখা রয়েছে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এটা হচ্ছে সরকারি জমি। আর শুধুমাত্র এই কসবা গুলিকাণ্ড বা এই যে চেষ্টা করা, সেই বিষয়টা যখন সামনে আসে তখনই তদন্ত করতে গিয়ে আরো নয়া তথ্য সামনে আসছে। কোন কোন তথ্য, এখানে অবশ্য বিহারযোগ্য পাওয়া গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।